আজীবন অবিবাহিত বাচ্চারা কুমার থাকতে চায়, ইসলাম এ ব্যাপারে কি বলে? একদিকে বিয়ে করার জন্য তরুণদের আর্তনাদ, আবার অপরদিকে কেউ চিরকুমার থাকতে চায়। ইসলাম চিরকুমার থাকার এই সিদ্ধান্তকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করে না। এটাই হলো ইমামদের সবচেয়ে সঠিক এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত। কোন কোন স্কলার, কোন কোন ইমাম বলেছেন কেউ যদি পুরো জীবন আল্লাহর জন্য সঁপে দিতে চায় এবং সে বিবাহ না করতে চায় সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য, বাট এটা মেজরিটি যে ইমামরা আছেন পৃথিবীতে তাদের মত না। তাদের মত হলো একজন মুসলমান তিনি বৈরাগ্যতা অবলম্বন করবেন না। পরিষ্কারভাবে হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নেই। আপনি ছালাত চট পরে থাকবেন, চুল এলোমেলো থাকবে, ময়লা নোংরা থাকবে, আপনি যেন তেন ভাবে চলবেন, সমাজের বোঝা হবেন, ইসলাম সেটা বলেনি। কোরআনে আল্লাহ বলেছেন নামাজ শেষ হয়েছে বের হয়ে যাও, মসজিদে বসে তোমাকে জিকির করে সারাদিন কাটাতে বলা হয়নি। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে ছড়িয়ে পড়ো, তোমার কাজে তুমি চলে যাও। অতএব একজন মানুষ বৈরাগ্যতা অবলম্বন করবে, চিরকুমার থাকবে, এটা ইসলাম তাকে বলেনি। তবে কেউ যদি চিরকুমার থাকতে চায় এবং থাকতে পারে এবং তার নিজের এই কনফিডেন্ট থাকে যে তিনি চারিত্রিক কোনো ত্রুটিতে জড়াবেন না, তাহলে এটা তার জন্য জায়েজ বাট উত্তম না। এরপরে প্রশ্ন হলো আমাদের ক্যাম্পাস থেকে ইসলামোফোবিয়া কিভাবে দূর করা যেতে পারে, এক্ষেত্রে আমাদের করণীয় কি? ইসলামোফোবিয়া তো আপনার ক্যাম্পাসের ইস্যু না প্রিয় ভাই আমার, গোটা বিশ্বব্যাপী আজ ইসলামোফোবিয়া এই মহামারী চলছে। এবং দুর্ভাগ্যজনক বাস্তবতা যে মুসলিম অধ্যুষিত এই জনপদেও খুবই দুর্ভাগ্যজনকভাবে ইসলামোফোবিয়া নানা সময় আমরা দেখতে পাচ্ছি। ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমাদেরকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ইসলাম আমাদেরকে যে সুমহান জীবন আদর্শ দিয়েছে, এই জীবন আদর্শের মধ্যে সকল ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের সুযোগ রেখেছে। ইসলামকে যারা নানা সময় অত্যন্ত ভীতিকর একটা জীবন দর্শন হিসেবে দেখাবার চেষ্টা করে, তারা আদতে ইসলাম সম্পর্কে হয় জানে না, আর না হলে নিরেট ইসলামের প্রতি বিদ্বেষ প্রসূত তারা এই কাজটি করে থাকে। আপনি যদি ইসলাম নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি শুধুমাত্র মুসলিম বাই চান্স না হয় মুসলিম বাই চয়েস হন, আপনি যদি ইসলাম জেনে শুনে অনুসরণ করেন, আপনি কখনো ইসলামকে আপনার কাছে ভীতিকর মনে হবে না। অতএব ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমাদেরকে ইসলামের সুমহান আদর্শ, ইসলামের যে ভালো এবং সুমহান দিক, সেগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে সেটি জানাতে হবে। এবং দিন পালন করা, ধর্ম পালন করা আমাদের সাংবিধানিক অধিকার, ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষ এদেশে যার যার ধর্ম পালন করতে পারে কি পারে না। অতএব কোন ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষকে গালমন্দ করতে পারে না। কোরআনে আল্লাহ বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে তোমার মতে তারা ভুল পথে আছে, কিন্তু তাদেরকে তুমি গালমন্দ করো না। যদি করো তাহলে তারাও তোমার আল্লাহকে ভুলে গালমন্দ করবে। এই জন্য ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আমরা ইসলামের সৌন্দর্য, সুমহান আদর্শ তুলে ধরবো, ইসলাম সম্পর্কে জানবো, অন্যদেরকে জানাবো। যারা ইসলাম সম্পর্কে নানা রকম অপবাদ দিয়ে থাকে, তারা হয় না জেনে দেয় আর না হলে বিদ্বেষ প্রসূত দিয়ে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। আমার মধ্যে ঈমান হারিয়ে গেছে, বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পেরেছি এখন এই অবস্থায় আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি কি পুনরায় মুসলমান হতে পারবো? আমি একটু আগে বলেছি আল্লাহর ক্ষমার দুয়ার কখনো বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত মানুষের নাকের ডগায় স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস এটি চালু থাকে। অতএব আমরা যে কোনো মুহূর্তে তওবা করব, ফিরে আসবো, আল্লাহ তাআলা গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন। এক মুহূর্ত দেরি নয়। যিনি প্রশ্ন করেছেন এখনই আপনি মনে মনে সিদ্ধান্ত নিন এবং আল্লাহর রহমতের ছায়াতলে ফিরে আসুন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এরপরে প্রশ্ন হলো আমি কি আমার প্রিয়জনের কবরে তাজা ফুল রাখতে পারি এবং আমি কি আমার বাবা মাকে বলতে পারি যে আমি তাদের আগে মারা গেলে তারা আমার জানাজা এবং কবর পরিদর্শনের সময় ফুল আনুক? ইসলাম আমাদেরকে একটা চমৎকার যৌক্তিক জীবন বিধান দিয়েছে। ইসলামে এমন কিছু নাই যেটা অযৌক্তিক। হ্যাঁ, আমাদের বুঝে না আসতে পারে, কিন্তু অযৌক্তিক কোনো কিছু দেয়নি। একজন জীবিত মানুষ, তার ফুলের প্রয়োজন। গ্রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ফুল তার পছন্দ ছিল, কিন্তু একজন মৃত মানুষের কবরের উপরে ফুল দেওয়ার কোনো যৌক্তিকতা ইসলাম দেখে না। কারণ হলো ফুল জীবিত মানুষের জন্য প্রয়োজন। অতএব কোনো মানুষ তার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ওসিয়ত করা, এটা ভালো কোনো ওসিয়ত নয়। তিনি বলতে পারেন আমি ফুলকে ভালোবাসি, মানুষকে ফুল বিতরণ করবে, ফুল গাছ রোপণ করবে, ফুল দিয়ে সমাজ সাজাবে, এটা ওসিয়ত হতে পারে, কিন্তু আমার কবরে ফুল নিয়ে আসবে এটা কোনো প্রশংসনীয় বা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো ওসিয়ত নয়। এরপরে প্রশ্ন হলো আমার অনেক সহপাঠী সারা বছর ক্লাস, পরীক্ষা ইত্যাদি একাডেমিক কাজে হিজাব বোরকা পরে থাকলেও কোন অনুষ্ঠান হওয়া মাত্র তারা যথাসম্ভব বেপর্দা হয়ে সেজে আসেন। এ ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে পর্দার ব্যাপারে শৈথিল্য করার সুযোগ আছে কি না? দেখুন,
যে সমস্ত বোনরা সময় সময় পর্দা করেন, আবার সময় সময় পর্দার বিধান থেকে বের হয়ে আসেন, তাদেরকে বলতে চাই, ইসলাম এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছে যেটা মরণ পর্যন্ত আমাদেরকে মেনে চলতে হবে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ অপরাধ করে সামাজিকতার কারণে। যারা দুর্নীতি করে, যারা দেশের সম্পদ লুট করে, এই মানুষগুলো বেশিরভাগ মানুষ নিজের পেটের দায়ে লুট করে না। কি বলেন, পেটের দায়ে কেউ দুর্নীতি করে? পেটের দায়ে কেউ দুর্নীতি করে? আমাদের সমাজে যত অপরাধ হয়ে থাকে, এই সামাজিক অপরাধগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তথাকথিত